হ্যালো বন্ধুরা, আমি এখানে 15 টাকার ডুমুরে একটা অসাধারণ কীভাবে তরকারি করলাম এবং ডুমুরটা আমি কীভাবে কাটলাম। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। আসুন শিখে নিই। অবশ্যই রেসিপিটা পুরোটা দেখুন, না কেটে। নতুন হলে সাবস্ক্রাইব করুন আর লাইক আর শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। এইভাবে আমি ডুমুরটা ফ্রেশ এনেছিলাম। ডুমুরটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে চারপাশটা, উপর আর নিচটা প্রথমে কাটতে হবে, তো চারপাশটা কেটে নেবেন। হাতে অবশ্যই একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন। তারপরে আলুটা আমি দুটো বড় বড় আলু নিয়েছি। আমি ভালো করে আলুটা খোসা ছাড়িয়ে ডুমুরটা একসাথে নুনে লবণ সেদ্ধ করে নিলাম। খুব বেশি সেদ্ধ করবো না। আগেই সিটি পড়ার আগে আমি সিটিটাকে বন্ধ করে ঠান্ডা করে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি রান্নাটা প্রথমে সাদা তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি ডুমুরটা দিয়ে দিলাম। এবার ডুমুরটাকে আবারও কিছুক্ষণ হলুদ আর নুন দিয়ে নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু রান্নাটা খুব সহজেই শুনতে লাগছে, কিন্তু একটু হাত না খুন্তি একটু নাড়াতে হবে আপনাদের। খুন্তি নাড়ালে ডুমুরের তরকারি কখনোই টেস্ট হবে না। আঁচটাকে আবার একটু বাড়িয়ে আবারও খানিকক্ষণ 5-7 মিনিট এভাবে নাড়াচাড়া করতে হবে। তার মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি মির্চ, হাফ চামচ ঝালের গুঁড়োটা, আর 1 চামচ হলুদ, 1 চামচ ধনে, আর একটু ধনে দিয়েছি, 1 চামচ থেকে একটু বেশি, আর একটু জিরে। এবারও আমি 1 চামচ বড় বড় চামচে আমি 1 চামচ ঘি দিয়ে এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। টমেটোটা অবশ্যই লাল লাল নেবেন, তাই টেস্টটা আরও বাড়বে। এভাবে টমেটোর পিউরিটা দিয়ে আবার আঁচ কিন্তু আমি কমাইনি, আঁচটা বাড়ানোই আছে। যখন টমেটো থেকে জল ছাড়তে শুরু করে দিল, তখন পুরো ডুমুরটা, আলুটা, টমেটোটা আরও আমি কষিয়ে নিলাম। এভাবে কিন্তু বন্ধুরা কষাতে হবেই। 5-7 মিনিট কষানোর পর আবার একটু চিনি দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি হবে তরকারিটা, কিন্তু ঝালও থাকবে। এভাবে করবেন, অসাধারণ খেতে হবে। এরপরে আমি একটু জলটা যখন পুরো কষে গেল, জল দিয়ে, যেহেতু আমার সেদ্ধ ছিল বেশিক্ষণ লাগবে না, আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকনা খুলে আমি আরও একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে, একটু হাফ চামচ ঘি দিয়েছি, আর হাফ চামচের মতো গরম মশলা দিয়ে তরকারিটা আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। দেখবেন তরকারির কালারটাই পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এইভাবে রান্না করে বন্ধুরা অসাধারণ খেতে হয়। অবশ্যই রেসিপিটা লাইক শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন। নমস্কার।